বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি দেখাবো আপনাদের ডিলে জন্ম সার্টিফিকেট করতে গেলে আগের চেয়ে কিন্তু নিয়ম অনেক পরিবর্তন হয়েছে। আগে আমরা ডিলে জন্ম সার্টিফিকেট করতে গেলে আমরা যে 5 জনের আধার কার্ড নিয়ে উইটনেস হিসাবে আমরা সাইন করিয়ে তাতে প্রধানের সাইন করে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করতাম। কিন্তু এই মুহূর্তে আর এই ঘোষণাপত্রটি শুধু দিলে হবে না, এখন 5 জনের আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে একটা কোর্টের এফিডেভিট করতে হবে। করার পরে তবেই কিন্তু ডিলে জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে। সেই 5 জনের কি ফরম্যাটে আপনারা কোর্টের এফিডেভিট করবেন সেই ফরম্যাটটা আমি আজকের বিস্তারিত দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা এই যে ফরম্যাটটি দেখুন, এটা 5 জন পাড়া প্রতিবেশীর আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আমরা একটা ঘোষণাপত্র করে আগে প্রধানকে দিয়ে সই করিয়ে এটা জমা করতে হতো। এখন কিন্তু শুধুমাত্র এটা করলে হবে না, এটা করতেই হবে। তার সাথে আমরা যে 5 জনের পাড়া প্রতিবেশীর আধার কার্ড ভোটার কার্ড নিচ্ছি তাদেরকে দিয়ে আমাদের একটা কোর্টের এফিডেভিট করতে হবে। সেই কোর্টের এফিডেভিটের ফরম্যাটটি আমি আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা এই ফরম্যাটটি হলো 5 জন সাক্ষীর কোর্টের এফিডেভিটের ফরম্যাট। এই ফরম্যাটটি আমি আজকের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখুন এটা একটা স্যাম্পল ফরম্যাট। এবারে দেখুন এখানে কোন কোন ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটা এফিডেভিটটা করানো যাবে সেটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে নোটারি পাবলিক করা যাবে অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে সাধারণত এটা নোটারি পাবলিক করাটাই ভালো। তবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই 10 টাকার স্ট্যাম্প পেপারে করতে হবে। এবারে বন্ধুরা নিচে ফরম্যাটটি আপনাদেরকে পরিষ্কার এবার দেখিয়ে দিচ্ছি। উই দ্য আন্ডারসাইন্ড ডিপোনেন্টস ডু হেয়ার বাই সলেমলি অ্যাফার্ম অ্যান্ড স্টেট অ্যাজ ফলোস। এটা লেখার পরে এবারে আমরা নিচে পুরো 5 জনের ডিটেলসটা দেব। নিচে দেখুন সিরিয়াল 1 2 3 4 5 করে পুরো 5টা সিরিয়াল দেওয়া আছে। এখানে 5 জনের ডিটেলসটি দেওয়া হবে। এই ফরম্যাটে আমরা টাইপ করব। প্রথমে 1 নাম্বার উইটনেসের ডিটেলসটি একবার দেখিয়ে দিই। প্রথমে 1 নাম্বারে আমি একজন উইটনেসের নাম লিখলাম। লেখার পরে এরপরে ফাদার্স অর মাদার্স নেম লিখব। এরপরে সেই উইটনেসের এজটা লিখব। তারপরে উইটনেসের অকুপেশনটি লিখব। এরপরে অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, তারপরে জিপি নেম, তারপরে পিএস পুলিশ স্টেশন নেম, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেই নামটা এখানে লিখব। এই ফার্স্ট উইটনেসের ডেট অফ বার্থে লিখব আধার কার্ড বা ভোটার কার্ড দেখে। লিখে এবারে এপিক নাম্বারটি দেব। এবারে ওই উইটনেসের মোবাইল নাম্বারটি এখানে দেব। এইভাবে একইভাবে আমরা দ্বিতীয় সাক্ষীর ও নাম, বাবার নাম, ঠিকানা, এজ, অকুপেশন, ডেট অফ বার্থ এবং এপিক নাম্বার, মোবাইল নাম্বার লিখব। এইভাবে লিখতে লিখতে আমরা 1 থেকে 5টা উইটনেসের ডিটেলসটি আমরা এখানে পুরোপুরি এন্ট্রি করব। করার পরে আমরা নেক্সট পেজে চলে যাব। প্রথমটা 10 টাকার স্ট্যাম্প পেপার দিতে হবে, পরেরটাতে ডেমি পেপার দিতে হবে। এবারে আমরা এরপরে চাইল্ডের ডিটেলসটি এখানে লিখব। চাইল্ডের নাম লিখব, তারপরে তার বাবার নাম লিখব। এরপরে মায়ের নাম লিখব। লেখার পরে চাইল্ডের ডেট অফ বার্থ এখানে দেব এবং এখানে প্লেসটা দিতে হবে। যদি হসপিটাল হয়ে থাকে তাহলে কোন হসপিটালে হয়েছে সেই হসপিটালের নাম এখানে দিতে হবে। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে এখানে বাড়ির ভিলেজটি এখানে লিখে দেবেন বা আদার কোনো জায়গা হলে আদার লিখবেন। এরপরে পুরো ভিলেজ, তারপরে জিপি নেম, তারপরে পোস্ট, তারপর পুলিশ স্টেশন, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপর পিন, এরপরে ডিস্ট্রিক্টটি দেব এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানেই আছে। দেওয়ার পরে পুরো এইভাবে ফর্মটি আমরা পুরো এইখানে 6 নম্বরটা ফিল আপ করব। এরপরে নিচে যেগুলি আছে এগুলি সব রুলস আছে, এগুলো কোনো কিছুই চেঞ্জ হবে না, যেরকমই আছে সেরকম সেম সেভাবে টাইপ করে দিতে হবে। দেওয়ার পরে একেবারে নিচে চলে আসব। এবারে ডেপোনেন্টসের জায়গাগুলো ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট যে উইটনেস তার সিগনেচার করাতে হবে এবং নিচে তার নাম লিখতে হবে এবং যেদিনে সাইন করছে সেদিনের ডেটটি এখানে দিতে হবে। ঠিক একইভাবে
1 থেকে 5 পর্যন্ত এই যে 5টা সাক্ষীর সাইন করাতে হবে, নেম লিখতে হবে এবং ডেট দিতে হবে। দেওয়ার পরে একেবারে নিচে প্লেসটি দিতে হবে, প্লেসটি ভিলেজটি প্লেস দিয়ে দেবেন। এইভাবে আপনারা পুরো সম্পূর্ণ ফরম্যাটটি একটি স্ট্যাম্প পেপার আর একটি ডেমিতে কমপ্লিট করবেন। তাহলে বন্ধুরা এইভাবে এফিডেভিটটি আপনি উকিলবাবুর থেকে করে নেবেন। আর এই এফিডেভিট সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আরও একটা কথা বলে রাখি, আগামীতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এনআরসি হতে পারে, সেজন্য কিন্তু আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই রেডি রাখবেন। আর যদি কারোর বার্থ সার্টিফিকেট তৈরি করা সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। আর বন্ধুরা বার্থ সার্টিফিকেট সম্পর্কে যদি আমি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নিশ্চয়ই আপডেট আপনাদের দিয়ে দেব।